আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো গোলতা পড়ার নিয়ম। গোলতায় দম ফেলিলে হা হয় আর দেশাকিন হয়ে যায়। অর্থাৎ গোলতা, এই যে গোলতা, এই হায়ের উপরে দুই নক্তা দিয়ে এটাকে গোলতা বানানো হয়েছে। এটা কিন্তু অরিজিনাল অক্ষরটা হলো হা, তার মূল রূপ হলো হা। হাকে দুই নক্তা দিয়ে তা বানানো হয়েছে। এই গোলতায় নক্তা থাকলে গোলতায় অক্ষ করলে কীভাবে পড়তে হয় তার জন্য পানির মতো সহজ করে শিখতে পারেন। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য মুসলিম ভাইরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। এই যে দেখুন, এই অক্ষরটা হা আমরা চিনি, এটাও হা। এই হাকে, এটা অরিজিনাল অক্ষর হলো হা, এই হায়ের উপরে দুই নক্তা দিয়ে তা বানানো হয়েছে। এই যে দুই নক্তা দিলে তা হয়ে গেল, এর নাম এখন গোলতা। এই গোলতা সবাই ভালোভাবে খেয়াল করুন, এই অক্ষরটা কিন্তু হা, এখানে দুই নক্তা দিয়ে বানানো হয়েছে গোলতা। এই গোলতা অক্ষে আসলে কীভাবে পড়তে হয়, আয়াতের শুরুতে থাকলে কীভাবে পড়তে হয়, মাঝখানে থাকলে কীভাবে পড়তে হয়, আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখাবো ইনশাআল্লাহ। এই গোলতায় যখনই অক্ষ হবে তখন আবার নিজের রূপে চলে আসবে। অর্থাৎ এখানে আছে গোলতা, উপরের এই নক্তা মনে মনে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে হা হয়ে যাবে অক্ষ করলে। এই হায় যদি দুই নক্তা দেই এটা গোলতা হয়ে গেল, গোলতা হয়ে গেল। এখানে দুই নক্তা দিলে গোলতা হয়ে গেল। এই গোলতায় দুই জাবর আসলে, অর্থাৎ আমরা জানি দুই জাবরে অক্ষ হলে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হয়। এই গোলতায়ের বেলায় ভিন্ন নিয়ম, এই দুই জাবর থাকা সত্ত্বেও এক জাবর বাদ দিয়ে একালিপ টান হবে না। আসুন আমরা বই থেকে আরও ক্লিয়ার করি। এখানে দেখুন, নুন আলিফ জবর না, রদিফেশ রুন, না রুন, এখানে তানবিনের পরে হারছে, এখানে কোনো গুণনা হবে না, স্পষ্ট হবে না রুন। হা আলিফ জবর হা, কণ্ঠনালিপতে চাপ দিয়ে একালিপ টান, না রুন হা। মিমজের মি, ইয়া যাবর ইয়া, তা দুই ফেস তুন, মি ইয়া তুন, এখানে আসছে স্টেশন থামবো। আমরা জানি এই ত অক্ষরটা অক্ষে মুতাল্লাক, এখানে অক্ষ করা ভালো। আর ত অক্ষর না থাকলেও এই অক্ষে তাম, যখন আয়াত পরিপূর্ণ হয় তখন অক্ষে তাম আসে, এখানে থামতে হয়। থামলে এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, আমরা জানি থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়। তাহলে এখানে আছে গোলতা, এখানে আসছে দুই ফেস। এই হায়ের উপরে দুই নক্তা দেওয়া গোলতা, এর উপরে আসছে দুই ফেস। ইয়া তুন, হা মি ইয়া তুন, এখানে অক্ষ করলে এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, তখন ইয়া মিলবে হায়ের সাথে। অর্থাৎ এই গোলতাটা তার নিজের রূপে চলে যাবে, এখানে মনে মনে সাকিন দিলে এই গোলতা হা হয়ে যাবে। হা মিয়া তুন, এখানে হবে হা মিয়াহ, নারুন হা মিয়াহ। এখানে যদি অক্ষ না করি, অর্থাৎ যদি আমরা মিলিয়ে পড়ে যাই, তখন কিন্তু যা আছে তাই থাকবে। হামিয়া তুন, এই তুন ধরি পরের অক্ষরের সাথে মিলিয়ে তখন গুণনা হবে। নারুন হামিয়া তুন, এখানে যদি আমরা মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কী হবে, এখানে তানবিন আসছে, তানবিনের পরে ও আসছে, এই ওয়াই তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে, তখন ঈদগামে বাগুণ্য হয়ে যাবে। তখন এই দুই ফিসের এক ফিস এসে ওর সাথে মিলবে। নারুন হামিয়া তুন, তাজদিদ হলে ওয়া দুইবার হয়ে যাবে, তখন পরের ওয়াই জবর ওয়া, আকিমুসসালাহ, এভাবে পড়তে হবে যদি আমরা মিলিয়ে পড়ি। যেহেতু আমরা অক্ষ করতেছি, এখানে অক্ষ করা ভালো, অক্ষ করবো, অক্ষ করলে এই লাস্টের অক্ষর কী হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। সাকিন এই গোলতা তার নিজের রূপ হা, হা হয়ে যাবে, ইয়া মিলবে হায়ের সাথে, ইয়াহ। নারুন হামিয়াহ, অজবর অ, হামজা জবর আ, কবজের কই, কি মিলবে ইয়ার সাথে, কই, জিব্বার গোড়া থেকে কই, ওয়া আকি, মিম পেশ মু, মু মিলবে এই সদের সাথে, মুস, সদে তাজদিদ দুইবার, পরের সাথে জবর সা হবে না, মুস, লাম খাড়া জবর লা, ওয়া আকিমুসসালা, তা জবর তা, সালাতা। এখানে ভ্যারিয়েশন থামবো, থামলে আমরা জানি লাস্ট অক্ষরে সাকিন হয়ে যায়। এই গোলতা সাকিন হলে তার নিজের রূপে চলে যাবে, অর্থাৎ গোলতা এটা হা অক্ষর, উপরে দুই নক্তা দিয়ে গোলতা বানানো হয়েছে, নিজের রূপ হলো হা, হা হয়ে যাবে, এখানে সাকিন দিলে হা হয়ে যাবে। সালাহ, তখন এই মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের হরফ তিন আলিফ টান হয়ে যাবে। সালাহ, তিন আলিফ টানে হায় এসে অক্ষ হবে। ওয়া আকিমুসসালাহ, আর যদি মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু যা আছে তাই থাকবে, তাই থাকবে। অক্ষ করলে শুধুমাত্র পরিবর্তন হবে, এই গোলতা হা হয়ে যাবে। ওয়া আকিমুসসালাহ, মিলিয়ে পড়লে একালিফ টান হবে, আকিমুসসালাতা। হাফেজ হু, মিম যাবর মা, ঝা যাবর ঝা, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, হুমা ঝা, তা দুইজের তিন, হুমা যা তিন, এখানে আসছে, এখানেও কিন্তু গোলতা আসছে, এই যে খেয়াল করুন সবাই ভালো করে। এখানে হায়ের উপরে দুই নক্তা দিয়েছে গোলতায়ের নাম, তাই গোলতায়ের নিচে আছে দুইজের তানবিন, হুমা যা তিন। তানবিনের পরে আসছে লাম, আমরা জানি তানবিন নুন সাকিনের পরে লাম এবং র দুইটা হরফ, এই দুইটা হরফ আসলে
তাসদিদ দরে গুণ্য ছাড়া মিলিয়ে পড়তে হয়। তাহলে 2 জোরের 1 জোর এসে লামের সাথে মিলবে। হুমাজাতিল, এখানে কিন্তু তাই থাকবে, এখানে কিন্তু পরিবর্তন হবে না। হুমাজাতিল, পরের লামে পেশ লু, মিম যাবর মা, ঝা যাবর ঝা, লুমাঝা, তাসদিদের 3, লুমাজা 3। এখানে কিন্তু একই শব্দ, এখানে 3, এখানেও 3, এখানে পরিবর্তন হবে কারণ এখানে আসছে অক্ফ। এখানে আমরা অক্ফ করব, অক্ফ করলে তখন পরিবর্তন হয়ে যাবে। লাস্টের অক্ষরে আমরা জানি অক্ফ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, তাহলে এই অক্ষরে সাকিন হয়ে যাবে। এই গোলতা তার নিজের রূপে চলে যাবে। নিজের রূপ হলো হা, তখন এই ঝা মেলবে হায়ের সাথে, জাহ, এখানে সাকিন ধরে, লুমা জাহ। এখানে অক্ফ করলে পরিবর্তন হবে, মিলিয়ে পড়লে যা আছে তাই থাকবে। এটা হলো দেখার বিষয়। প্রত্যেকটা হরফ অক্ফ করলে পরিবর্তন হয়ে গোলতা হা হয়ে যায়, আর মিলিয়ে পড়লে তাই থাকবে। হুমাজাতিল্লুমাজাহ, মিলিয়ে পড়লে তখন কিন্তু দেখুন কি হবে, এখানে আসছে খ, আমি তানবিনের পরে খ আসা, এখানে কোনো গুণ্য হবে না। হুমাজাতিল্লুমাজাতিন খলিফা, এভাবে হবে যদি আমরা মিলিয়ে পড়ি। হুমাজাতিল্লুমাজাতিন খলিফা, মিলিয়ে পড়লে। আর অক্ফ করলে হুমাজাতিল্লুমাজাহ, যেহেতু অক্ফে তাম আসছে, অক্ফে মুতাল্লাক আসছে, অক্ফ করা ভালো, অক্ফ করবো। অক্ফ করলে এই যা মেলবে হায়ের সাথে, জাহ, এখানে হা হয়ে যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন, এখানে কিন্তু অক্ফ করার কারণে পরিবর্তন হয়েছে, এখানে অক্ফ হবে না। অর্থাৎ মাঝখানে থাকলে, শুরুতে থাকলে এরকম গোলতাই থাকবে, শুধুমাত্র অক্ফ করলে পরিবর্তন হবে। অক্ফ না করে মিলিয়ে পড়লে, অক্ফে থাকলেও পরিবর্তন হবে না, মিলিয়ে পড়লে। অক্ফ করলে পরিবর্তন হবে। এখানে দেখুন খজাবর খা হবে না, লামজের লিমেল বিয়ার সাথে লি, খলি, ফাজাবর ফা, তাদের যাবর তান, খলিফাতান। এখানে পেয়েছি স্টেশন থামবো, থামলে লাস্টের করে আমরা জানি সাকিন হয়ে যায়। এখানে আছে গোলতা, এই গোলতা সাকিন হলে তখন হা হয়ে যাবে, নিজের রূপে চলে যাবে। এই ফামেল বা হায়ের সাথে ফাহ, খলিফা। এখানে কিন্তু আরেকটা নিয়ম চলে আসছে, 2 জবর। আমরা জানি 2 জবর মাদে ইবদাল, অর্থাৎ 2 জবরে অক্ফ হলে 1 জবর বাদ দিয়ে মনে মনে একালিফ টানতে হয়, কিন্তু খলিফাতা এরকম হবে না। এই গোলতা অক্ফ হলে হা হয়ে যায়, এই গোলতা হা হয়ে যাবে। গোলতা 2 জবর থাকা সত্ত্বেও এখানে মাদে ইবদাল হবে না, একালিফ টান হবে না। শুধুমাত্র গোলতা ছাড়া অন্য যে কোনো হরফে 2 জবর আসলে 1 জবর বাদ দিয়ে একালিফ টানতে হবে। এখানে কিন্তু টানতে হবে না, এখানে বাত হয়ে হা হয়ে যাবে, নিজের রূপে চলে যাবে। খলিফা, খলিফা। কিন্তু মিলিয়ে পড়লে তখন কিন্তু আবার এই তান থাকবে, খলিফা তান। এরপরে পরের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে, খলিফা। সবাই ভালোভাবে খেয়াল করুন, গোলতায় অক্ফ হলে পরিবর্তন হয়, হা হয়ে যায়, অর্থাৎ তার নিজের রূপ হলো হা। আর মিলিয়ে পড়লে যা আছে তাই থাকবে, আর 2 জবর থাকা সত্ত্বেও একালিফ টান হবে না। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।